ভিডিও প্যান্ডেলটা জামগাছের পাশে করো, তাহলে এদিক থেকে এদিকে এসো, দেখে দুদিক থেকে ওই যে জাস্টে মাঝখানটাতে করো। চলো চলো প্যান্ডেল ওখানে অমিতটা সামনে গেল মনে অমিত ওইদিকে, অমিত দা এইদিকে। আজকে পুরোপুর কেটে দিতে হবে, বেশি কাটা দরকার নেই, ঘাস তো পুরো ধরি না স্পটটা এর চাবি আছে দেখুন একটু দেখ পিছনে। হ্যালো না না আমার হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলুন, বলবেন না, আমার বিশেষ হয়তো আপনাকে বিল লিখিয়ে দেবো। ছেলেকে বলছিস না বউকে বলছিস? বউকে সবেতেই গো, তাই না বলো গো, সবেতেই গো। মানে জাস্ট 10-15 মিনিটের মধ্যেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। বৃক্ষরোপণ কি বাংলাদেশ ভবনে হচ্ছে না বাতিল হলো এখানে হবে? না বাতিল বলবো না আমরা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এইখানেই আমরা এটা অনুষ্ঠানটা করব। বাংলাদেশ ভবনের একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে করবো। স্থান পরিবর্তন। আচ্ছা বাংলাদেশের পরিস্থিতির উপর এই নিয়ে আমি আর কিছু বলবো না, জাস্ট আমরা সিদ্ধান্ত হচ্ছে এইটুকুই যে আমরা এখানে করছি, বাংলাদেশ ভবনে নয়। স্যার বাংলাদেশ ভবনে কি নিরাপত্তা বাড়ানো হচ্ছে? বাংলাদেশ ভবনে নিরাপত্তা বাড়ানো সেরকম নয় ঠিক, কিন্তু বাংলাদেশ ভবন যেহেতু আমাদেরই একটা প্রপার্টি, তো সেটাকে কীভাবে ঠিকঠাকভাবে রাখা যায় তার চিন্তাভাবনা আমরা করছি, এবং আমাদের সিকিউরিটির তরফ থেকে সব রকম মানে চিন্তাভাবনা নেওয়া হয়েছে। তা আপনারা নিশ্চয়ই দেখছেন ওখানে। বলছি বাংলাদেশের যে পরিস্থিতি তার জন্য কি পুলিশকে কোনো রকম ইনফর্ম করা হচ্ছে যাতে নিরাপত্তা একটু? আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা একদমই এটা নিয়ে চিন্তা করছি। এখানে একটা বাংলাদেশ ভবন রয়েছে আন্তর্জাতিক, বাংলাদেশ ভবন আন্তর্জাতিক, কিন্তু বাংলাদেশ ভবনটা আমাদের বিশ্বভারতী। ভিডিও প্যান্ডেলটা জামগাছের পাশে করো, তাহলে এদিক থেকে এদিকে এসো, দেখে দুদিক থেকে ওই যে জাস্টে মাঝখানটাতে করো। চলো চলো প্যান্ডেল ওখানে। শান্তিনিকেতনের বিশ্বভারতীর বুকেও এক টুকরো বাংলাদেশ রয়েছে, আর এই বাংলাদেশটি বাংলাদেশ অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশ ভবন।
এই বাংলাদেশ ভবনের অর্থ বরাদ্দ করেছিল প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এর উদ্বোধন করেছিলেন মোদি মমতা হাসিনা, অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। কিন্তু 2019 সালে এই বাংলাদেশ ভবনের কিন্তু উদ্বোধন হয়েছিল। রীতিমতোই লাগাতার বেশ কয়েক বছর ধরে এই বাংলাদেশ ভবনে কবিগুরুর স্মরণে একেবারে যে বৃক্ষরোপণ 22শে শ্রাবণ উদযাপন কিন্তু এই বাংলাদেশ ভবনেই হতো। রীতিমতো আমি পিছনে দেখাবো যে পিছনে পুরো কর্মসূচি আগামীকাল যে 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণের কর্মসূচি কিন্তু নিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই কর্তৃপক্ষর তরফ থেকে আমি বলবো দেখাচ্ছি যে গেটের সামনে যেখানে পুরো একটি কর্মসূচির জন্য পুরো কিছু তৈরি রাখা ছিল, কিন্তু হঠাৎ বিশ্বভারতী কর্তৃপক্ষর তরফ থেকে অনিবার্য কারণবশত বাংলাদেশ ভবনে 22শে শ্রাবণ অনুষ্ঠিত হবে না, তারা নোটিশ জারি করলেন। একই সঙ্গে সেই নোটিশে লেখা রয়েছে যে পুরনো মেলার মাঠ জগদীশ কাননে এই 22শে শ্রাবণ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, কেন হঠাৎ এক সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, যেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ কয়েক বছর ধরে 22শে শ্রাবণে অনুষ্ঠান কিন্তু এই বাংলাদেশ ভবনেই হয়েছে, কিন্তু এবছর কেন হলো না? কারণ কি একটাই, একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, উনি কিন্তু এই বাংলাদেশ ভবনের উদ্বোধনে সামিল ছিলেন। একই সঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে দেখা গিয়েছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোন কারণে? কারণ হচ্ছে বিশ্বভারতীতেও কিন্তু বাংলাদেশি পাঠারত পড়ুয়ারা রয়েছে, যারা কিন্তু একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে কিন্তু সমর্থন জানাচ্ছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনকে সমর্থক জানাচ্ছে, আর এই খুশিও রয়েছে এমন কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত। সেই কারণেই কি এই বাংলাদেশ ভবনে 22শে শ্রাবণ বৃক্ষরোপণ কর্মসূচি কি বাতিল করা হলো? এই নিয়ে উঠছে প্রশ্ন, আর এই প্রশ্ন কিন্তু স্পষ্ট করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারা কিন্তু শুধুই বলেছেন যে অনিবার্য কারণবশত বাংলাদেশ ভবন থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা যাবে না, 22শে শ্রাবণ অনুষ্ঠিত হবে জগদীশ কানন পুরনো মেলার মাঠে। অনিবার্য কারণ কি একেবারেই রহস্যই রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে কি এই বাংলাদেশ ভবনেও কি কোনো দুর্ঘটনা হওয়ার চিন্তাভাবনা রয়েছে বা হতে পারে? তার জন্যই কি এই বাংলাদেশ ভবনে এবছরের যে 22শে শ্রাবণ বৃক্ষরোপণ অনুষ্ঠান কর্মসূচি বাতিল করা হলো? কেন বাতিল করা হলো এই নিয়ে উচ্চ প্রশ্ন। আমরা দেখতেই পাচ্ছিলাম যে 22শে শ্রাবণের কর্মসূচি কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বাংলাদেশ ভবনে পুরো নিয়ে ফেলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। হঠাৎ বিকাল নাগাদ এক নোটিশ জারি করে একেবারে বলে দিলেন যে বাংলাদেশ ভবনে 22শে শ্রাবণ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে না। এই মুহূর্তে বাংলাদেশে এক অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে। একই সঙ্গে তার ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের মাটিতে শরণার্থী হিসাবে রয়েছেন। রীতিমতোই একেবারে বিশ্বভারতী কর্তৃপক্ষের যে অনিবার্য কারণ, সেই অনিবার্যের কারণের রহস্য কিন্তু উদ্ঘাটন করা যাচ্ছে না।